যদি আপনি কোনো কিছু শিখতে ও জানতে চান তাহলে আপনাকে পড়াশোনা করতে হবে, কিন্তু যদি আপনি জ্ঞান অর্জন করতে চান তাহলে আপনাকে অবজার্ভ করতে হবে। দ্য পাওয়ার অফ অবজারভেশন। অবজারভেশন অর্থাৎ পর্যবেক্ষণ হলো খুবই পাওয়ারফুল একটি গুণ। যখন আপনি অবজার্ভ করতে শুরু করেন তখন ইউনিভার্সের সকল রহস্য আপনার সামনে একটি ফুলের ন্যায় ফুটতে শুরু করে। লুইস অ্যাগাসিস তার বাড়িতে একটি খালি জারে জল ভর্তি করে দিলেন এবং সেই জারে একটি মাছকে ছেড়ে দিলেন এবং একটি স্টুডেন্টকে বললেন যে তুমি কি দেখতে পাচ্ছ। স্টুডেন্টটি বলল যে এটি তো একটি গোল্ডফিশ। লুইস স্টুডেন্টটিকে বললেন যে সেটি তো আমিও জানি যে এটি একটি গোল্ডফিশ, কিন্তু তুমি এই মাছটিকে আঘাত না পৌঁছে এর ব্যাপারে যতটা পারো একটি স্পেসিমেন লিখো। যখন লেখা কমপ্লিট হয়ে যাবে তখন আমাকে বলবে, আমি এই মাছটির ব্যাপারে তোমাকে প্রশ্ন করব। সেই পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্টটি ভাবতে লাগলো যে কোন প্রফেসরের পাল্লায় পড়লাম। পৃথিবীর সবথেকে নামি দামি বায়োলজিস্ট এবং জিওলজিস্ট এই ধরনের কাজ আমাকে দিল। হয়তো এই প্রফেসরটির একটু স্ক্রু ঢিল রয়েছে। ওয়েল, স্টুডেন্টটিকে তো এই কাজটি করতেই হবে, তাই সে মাছটির ব্যাপারে লিখতে শুরু করলো। 1 ঘন্টা ধরে সে লিখলো এবং সে দেখলো যে তার কাজ শেষ হয়ে গেছে। তাই সে প্রফেসরকে ডাকতে গেল। গিয়ে শুনলো যে প্রফেসর নাকি কোথাও চলে গেছে, আজ তিনি আসবেন না। পরের দিনও স্টুডেন্টটি প্রফেসরের অপেক্ষা করতে লাগলো, কিন্তু সেই দিনও তিনি এলেন না। যখন 2 দিন পার হয়ে গেল তখন স্টুডেন্টটি বিরক্ত হয়ে মাছকে রাখা জারের কাছে গিয়ে বসে থাকলো। কিছুক্ষণ সেখানে বসে থেকে মাছকে দেখতে শুরু করলো, আর সে টানা 6 দিন সেই মাছকে অবজার্ভ করে পেল যেমন বহু ছোট ছোট ডিটেলস যা প্রথমে তো দেখা যাচ্ছিল না ঠিকই, সেগুলিকেও দেখতে ও জানতে পারলো। যেমন মাছের লুকোনো দাঁত, প্রতিটি দাঁতের সাইজ, মাছটির সাঁতার কাটার ধরন, কোন ডানাকে কোন দিকে করলে সে কোন দিকে যেতে পারে। 8 দিন পর যখন লুইস এলেন তখন সেই স্টুডেন্টটি প্রফেসরকে তার প্রোগ্রেসকে বলল। এতটুকু ইনফরমেশন যথেষ্ট নয়, এই কথাটি বলে প্রফেসর আবার সেখান থেকে চলে গেলেন। স্টুডেন্টটি অবাক হয়ে গেল, সে কিছুটা রেগেও গেল, কিন্তু যতটা জেদি সেই প্রফেসর ছিলেন ততটাই জেদি সেই স্টুডেন্টটিও ছিল। সে ডিসাইড করে নিয়েছিল যে শিখলে সে এই প্রফেসরের কাছ থেকে রিসার্চ শিখবে। তাই সে ফুল এনার্জির সাথে আবার অবজারভেশনে লেগে পড়ল। পুরনো সমস্ত নোটসকে ফেলে দিয়ে নতুন করে আবার কাজ শুরু করলো এবং টানা 15 দিন সে সেই মাছটিকে অবজার্ভ করতে লাগলো। সে সেই মাছটির ব্যাপারে এত নতুন নতুন ইনফরমেশন পেতে লাগলো যে সে নিজেই অবাক হয়ে গেল। একটি অতি সাধারণ জিনিস, কিন্তু তার মধ্যে যে এত ডিটেলস লুকিয়ে রয়েছে তা জেনে সে অবাক হতে লাগলো। লুইস অবজারভেশন পেপারস দেখে স্টুডেন্টটিকে বলল যে এবার তুমি প্রস্তুত হয়ে গেছো। লুইস তার প্রতিটি স্টুডেন্টের সাথে এটি করতেন। কাউকে গিরগিটি, কাউকে ইঁদুর, কাউকে আরশোলা দিয়ে রুমের মধ্যে পড়তে বলতেন। না কোনো বই আর না কোনো রিসার্চ পেপার। যতক্ষণ পর্যন্ত আপনি সেই স্পেসিমেনের ব্যাপারে সমস্ত তথ্য না খুঁজে বের করছেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ছাড়তো না। অফকোর্স অনেক সময় লাগতো, কিন্তু মজাদার কথা হলো এই যে প্রতিটি স্টুডেন্ট এই গুণটিতে মাস্টার হয়ে যেত। স্বামী বিবেকানন্দ বলতেন যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি প্রেজেন্ট ইন মেন। মানুষের শক্তি এবং দক্ষতা সুপ্ত অবস্থায় রয়েছে, সেই সুপ্ত শক্তি আর দক্ষতা জাগ্রত হওয়াই হলো এডুকেশন। পড়াশোনা এবং শিক্ষার উদ্দেশ্যই হলো এই যে যেন আপনার দৃষ্টিভঙ্গি সূক্ষ্ম ও ফোকাস গভীর হয়। ফর এক্সাম্পল, একটি ভালো সিভিল ইঞ্জিনিয়ার যেন দূর থেকে দেখেই বলতে পারে যে এই বিল্ডিংটির হাইট কতটা, বিল্ডিংটির পিলার কোথায় বেঁকা রয়েছে, বিল্ডিংটি তৈরি করতে কতটা র ম্যাটেরিয়ালস প্রয়োজন, এটসেট্রা। কারণ যেহেতু সে 4 বছর পড়াশোনা করেছে তাই তার মধ্যে ডিজাইন এবং কনস্ট্রাকশনকে অবজার্ভ করার এবং ইঞ্জিনিয়ারিং এর ভোকাবুলারির জ্ঞান রয়েছে। দেখুন, অবজারভেশনের গুণ কেবলমাত্র প্রফেশনাল ডিগ্রি থেকে হয় না, বরং এটিকে প্রতিদিন শেখা যায়। যে কেউ এটিকে শিখতে পারে। আজ পর্যন্ত যে মানুষটি স্কুলেই যায়নি সেও এই কৌশলে মাস্টার হতে পারে। অবজারভেশন পাওয়ার খুবই শক্তিশালী একটি গুণ। যখন একজন ব্যক্তি নিজের থটস, ফিলিংস এবং নিজের ইমোশনকে অবজার্ভ করতে শুরু করে তখন সেই ব্যক্তি ধীরে ধীরে নিজের রিয়ালিটিকে জানতে পারে, যাকে ইনার অবজারভেশন বলে। আর যখন একজন ব্যক্তি বাইরের জগৎকে অবজার্ভ করতে শুরু করে তখন সেই ব্যক্তি ধীরে ধীরে এই জগতের রিয়ালিটিকে জানতে পারে। এবার প্রশ্ন হলো যে আপনি কিভাবে নিজের মধ্যে অবজারভেশন পাওয়ারকে তৈরি করবেন, তাই তো? দেখুন, এখানে হয়তো আপনার মনে একটি ভুল ধারণা তৈরি হতে পারে। এখানে কিন্তু আমরা কোনো বস্তু বা ব্যক্তির খারাপ বা ভালো গুণকে দেখছি না। জাজমেন্ট করা আর অবজারভেশন করা কিন্তু এক নয়। আর আমরা জাজমেন্ট এবং অবজারভেশন এই দুটি কাজকে একসাথে করতেও পারবো না। আমরা শুধু পর্যবেক্ষণ করব যাতে আমাদের দৃষ্টিভঙ্গি সূক্ষ্ম হয় আর আমরা যেন ছোট ছোট ডিটেলসগুলিকে অবজার্ভ করতে পারি। সোজা ভাষায় যদি বলি তো আপনি যে জিনিসটিকে শিখছেন সেটিকে একজন শিল্পীর মতো, মানে একজন আর্টিস্টের মতো শিখুন। নিজের মনকে অন্যান্য সমস্ত এলোমেলো বিষয় থেকে সরিয়ে একটি নির্দিষ্ট বিষয়ের উপর ধ্যান কেন্দ্রিত করুন। যদি আপনি একজন ভালো রাইটার হতে চান তাহলে ভালো ভালো রাইটার্সদের আর্টিকেলসগুলিকে ততক্ষণ অবধি পড়ুন যতক্ষণ পর্যন্ত না আপনি সেই রাইটারদের ব্রেন এবং থট প্রসেসে ঢুকে যাচ্ছেন। যদি আপনি আপনার কমিউনিকেশন স্কিলসকে ডেভেলপ করতে চান তাহলে ফেমাস লোকেদের স্পিচগুলিকে শুনুন যে কিভাবে তারা কোনো কঠিন কথাকে সহজভাবে উত্তর দিচ্ছে।
অবজারভেশন পাওয়ারকে ব্যবহার করে আপনি যা যা শিখতে পারবেন তা কেউ কোনোদিনই আপনাকে শেখাতে পারবে না। কারো ক্ষমতাই নেই তা শেখানো, যা আপনি অবজার্ভ করে শিখবেন। আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু জানতে ও শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।